425 কোটি টাকার মূলধন নিয়ে ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনায় শুরু হলো ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের ১% মুনাফা দিয়ে এই তহবিল এককালীন নয় বরং ধারাবাহিক মূলধন, ফান্ড সিড, লেট সিড ও সিরিজে বিনিয়োগ করবে, যা উৎপাদনশীল প্রযুক্তি নির্ভর খাতে উদ্যোক্তাদের মূলধন যোগান দেবে। একই সাথে কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও আর্থিক অন্তর্ভুক্তি শক্তিশালী করবে। বিএসআইসি চেয়ারম্যান বলেন, শুধু প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী নয়, এসএমই উদ্যোক্তারাও ভেঞ্চার ক্যাপিটালের সুবিধা পাবেন। এসএমইরাও যদি টেক লেড না হয় তারাও ফান্ড পাবে। আমরা চাই সবাই টেক লেড হোক, যাতে করে তাদের মার্কেটটা দ্রুত বাড়ে। আর্থিক খাত স্বাধীন থাকবে জানিয়ে কোনো ধরনের ঋণ দেয়া বা বিনিয়োগ বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলে সরকারের সিদ্ধান্ত জানান অর্থমন্ত্রী। অল আদার ব্যাংকিং সেক্টরে যত অ্যাপয়েন্টমেন্ট হবে পুরোপুরি প্রফেশনালি করতে হবে। ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং this is the decision of the party, this is the decision of the government, this is the decision of the Prime Minister of Bangladesh. এদিকে জুলাই থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক বলে জানান গভর্নর। আমাদের এখানে বিভিন্ন ধরনের কিউআর কোড ইউজ হয়, প্রোপ্রাইটারি কিউআর কোড অনেকেরই আছে। 30শে জুনের পরে কোনো ধরনের প্রোপ্রাইটারি কিউআর কোড থাকবে না। বাংলাদেশ ব্যাংকের যে কিউআর কোড, বি কিউআর কোড, সেটা ছাড়া অন্য কেউ কোনো কিউআর কোড ব্যবহার করতে পারবেন না। ব্যাংকগুলো 425 কোটি টাকা মূলধন বিনিয়োগ ছাড়াও ভেঞ্চার ক্যাপিটালে আরও 500 কোটি টাকা পুনরর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক। খুবই বলিষ্ঠ ভূমিকা রেখেছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।